আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সঙ্গে আছি আমি মামুন সরকার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছে অনেক অবৈধ বাংলাদেশি। কেস করলেই কি বৈধ হওয়া যায় ইতালিতে? পুরো সত্য ঘটনাটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আমার। যারা লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালিতে ঢুকেছে তাদের প্রথমত ক্যাম্পে বা রেসিপশন সেন্টারে নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট নেয়, নাম, ঠিকানা, কোথায় থেকে এসেছেন জিজ্ঞাসা করা হয়। এরপর একটা অপশন দেওয়া হয় আপনাকে, আপনি কি আশ্রয় চান ইতালিতে নাকি প্রোটেকশন চাচ্ছেন ইতালিতে। মানে দুইটি অপশন আপনার জন্য থাকবে। একটি হচ্ছে আপনি আশ্রয় চাচ্ছেন, আরেকটি হচ্ছে আপনি প্রোটেকশন মানে নিরাপত্তা চাচ্ছেন। আশ্রয় মানে হচ্ছে আপনার কোনো কুল কিনারা নাই যার জন্য আপনি আশ্রয় প্রার্থী। আর প্রোটেকশন হচ্ছে আপনি যদি রাজনৈতিকভাবে হুমকির মুখে থাকেন আপনার দেশে, সেটাকে বলা হয় রাজনৈতিক আশ্রয়। এখন এই দুইটা অপশনের ভিতরেই যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন তাদের দুইটা অপশনের ভিতরে যে কোনো একটি অপশন চুজ করে নিতে হবে। এটা হচ্ছে মূল কথা। কেস করা মানে কি আপনি সমাধান হয়ে গেল? না, মোটেই তা নয়। কেস করা মানে আপনি সমাধান পাবেন না, আপনি মাত্র প্রাথমিক অ্যাসাইলাম বা প্রোটেকশনের আবেদন করেছেন। দেশে গেলে জীবনের ঝুঁকি আছে যার জন্য আপনি প্রোটেকশনের আবেদন করেছেন, বা নির্যাতনের ভয় আছে বা নিরাপত্তা নেই, আপনি আশ্রয় অথবা প্রোটেকশন চেয়েছেন। এই আবেদন জমা দিলে আপনি তখন পেন্ডিং অ্যাপ্লিকেশন হিসেবে দেখতে পারবেন। আপনাকে যে সিস্টেমে তারা অ্যাপ্রুভেল দেবে আর কি, বা আপনাকে একটি টেম্পোরারি একটি থাকার অনুমতি দেয় আর কি, এই অ্যাসাইলাম। এই সময় অনেকের জীবনে বড় ভুল বোঝাবুঝি হয়ে থাকে। যেমন আমরা অনেক সময় অনেকেই বুঝি না রাজনৈতিক আশ্রয় কি আর আপনার ওই যে রিফিউজি আশ্রয় কি। এই জিনিসটার মধ্যে কিন্তু পার্থক্য আছে রাত দিন। কি করছি বুঝছেন? এই আশ্রয়ের মধ্যে এই ক্যাটাগরি যদি আপনি ভিন্ন না করতে পারেন তাহলে আপনার অ্যাসাইলাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এখন আপনি যেহেতু অ্যাসাইলামটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখন পেন্ডিংয়ে আছে, তারপর পরবর্তীতে আপনার কি কাজের অনুমতি দেওয়া হবে? কারণ আপনি তো এখানে কিছু না কিছু করে খেতে হবে, আপনি তো আর ওইখানে টাকা পয়সা নিয়ে যাননি। তাই ইতালির আইন অনুযায়ী অ্যাসাইলাম আবেদন করার ৬০ দিন পর অনেক ক্ষেত্রে কাজের অনুমতি দেওয়া হয়। আপনাকে যে রেজিস্ট্রেশন সেন্টারে রাখা হবে তারাও একটি খাবার দাবারের ব্যবস্থা আপনার জন্য করে। অনেক ক্ষেত্রে কাজের অনুমতি দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে কি যে সে যেহেতু ইতালিতে প্রবেশ করেই ফেলছে, এখন তাকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো কেন? বিষয়টা এরকম। তাকে আমরা একটি কাজের পাস দিয়ে দিই, টেম্পোরারি পাস, সে কাজ করে খাক, সে তার আম, জীবনটা কাজ করে চালাক। এটা হচ্ছে তাদের একটি টেম্পোরারি পাস দেয় আর কি ৬০ দিন থাকার পর। তখন তারা এই কাজের অনুমতিটা পায় যারা রিফিউজি হিসাবে ওইখানে গেছেন। অস্থায়ী থাকার একটি কাগজ আর কি, মানে অস্থায়ীভাবে আপনি থাকতে পারবেন কিছুদিন, অস্থায়ী কাজের পারমিশনটাও আপনাকে দেওয়া হবে। এই জন্য বাইরে থেকে মনে হয় কেস করলেই আসলে পুরো প্রবলেম সলভ হয়ে যায়। না, পুরো প্রবলেম সলভ হয় না, এখনও অনেক কাজ আপনার বাকি। কিন্তু মনে রাখবেন, এটা স্থায়ী বৈধতা নয়। কেস রিজেক্ট হলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, এটাই কিন্তু বাস্তবতা। কারণ আপনি যখন একটি অভিযোগ অথবা একটি দেশের বিরুদ্ধে এলিগেশন আনবেন, কারণ আপনি যখন ইতালিতে প্রবেশ করবেন তখন তো অবশ্যই আপনি বলবেন আমি বাংলাদেশে
রাজনৈতিকভাবে হুমকির মুখে আছি, অথবা আপনি যে কোনো প্রবলেমে আছেন, যার কারণে আপনি কিন্তু এই স্ট্যাটাসে ওইখানে গিয়েছেন। এখন তাহলে কেউ কেউ বৈধ হলো কিভাবে? অনেকেই জানতে চান যে তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে ওইখানে গিয়ে আম, বৈধ কাগজপত্র পেয়েছেন। কিছু মানুষ সত্যি বৈধ কাগজপত্র পেয়েছেন। রিফিউজি স্ট্যাটাস, সাব স্টাডির প্রোটেকশন, মানে প্রোটেকশন, আর স্পেশালি প্রোটেকশন যারা পেয়েছেন, তখন তারা 2 থেকে 5 বছরের বৈধ একটি পারমিট পায় আর কি। মানে একটি কাজ করার অনুমতি পায়, মামলা চলতে থাকে, এই আলোচনা হইতে থাকে, তখন তারা একটা সিস্টেমে এই 4-5 বছর কাজ করার একটা সুযোগ পায়। এখন কারণ ওইখানে যে স্ট্যাটাস বলা হয়, সরকারিভাবে বলা হয় স্যানিটারি। ইতালি মাঝে মাঝে স্যানিটারি দেওয়া হয়। স্যানিটারি দেওয়া হয় যারা আগে থেকে কাজ করেছিলেন। এমপ্লয়ারের কাজ দিলে বৈধ থেকে অবৈধ থেকেও বৈধ হয়ে যায়। এটা হচ্ছে একটি সরকারি প্রসেস। সরকারি প্রসেস হচ্ছে আপনার স্যানিটারি, যখন সরকার দেখা যাচ্ছে কি বিভিন্ন ওল্ড কেয়ার সেন্টার বা বিভিন্ন কৃষিকাজে বা অন্যান্য যে সেক্টরগুলো আছে তাদের ওয়ার্কার প্রয়োজন হয়, তখন সরকার একটি আম, উন্মুক্ত দেয়, মানে তাদের সিস্টেম অনুযায়ী দেওয়া হয়। তখন সেটাতে এই স্যানিটারিতে মানে ওই আওতাধীন আপনি যে 4-5 বছর কাজ করেছেন, সে কাজের মাধ্যমে আপনাকে ওই আপনি যে এমপ্লয়ারের কাছে মানে কাজ করেছেন, সেই এমপ্লয়ারের একটি বৈধ যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো তারা যাচাই বাছাই করে তখন আপনাকে একটি বৈধ গ্রিন কার্ড, মানে যেটাকে বলা হয় গ্রিন কার্ড আমরা বুঝে থাকি, সেই গ্রিন কার্ডটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অনেক বাংলাদেশি এই পথে বৈধ হয়েছেন। কারণ কারণ হচ্ছে মানবিক বিবেচনায় লম্বা সময় আপনি যখন একটি দেশে থাকবেন, কাগজের প্রমাণ, পরিবার বা শিশু থাকলে অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা যে যে বাংলাদেশিরা আছি, অনেক সময় ইতালিয়ান মেয়েদেরকে বিয়ে করে ফেলা হয়, বা ওইখানে একটি বাচ্চা জন্ম নিয়েছে। অনেক দিক বিবেচনা করে, মানে মানবিক বিবেচনায় তখন এই সুযোগটি দেওয়া হয়। কোর্ট থেকে স্পেশালি পারমিশন তখন আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা খুবই সীমিত মানুষের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। যেটা মানুষ বলে না সেটা হচ্ছে মানুষের আসলে ইতালিতে যাওয়ার পর অনেকেই অসুবিধায় পড়েন। যেমন সোশ্যাল মিডিয়াতে শুধু সফলতার গল্প শোনা যায়, যে আমি ইতালিতে অনেক সফল বা অনেক কিছু করেছি, এরকম একটি আম, আলোচনা অনেকের মাঝে আমরা শুনি। বা ইতালিতে গেলে অনেক কিছু হয়, অনেক কেস রিজেক্ট হয়ে যায়। যারা অ্যাসাইলামের আবেদন করেন তাদের অনেক কেস রিজেক্ট হয়ে যায় 2-3 বছর কাজ শেষে। মানে আপনাকে আবার যদি ওই দেশের সরকার মনে করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, তখন তো আর আপনার কিছু করার থাকে না। ক্যাম্পে বছরের পর বছর আটক থাকতে হয় অনেকের ক্ষেত্রে, এরকম ঘটে। এখন কী জন্য ঘটে, আপনি যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় হয়তো তখন আপনি প্রপার স্টেটমেন্ট দিতে পারেন না, আপনার ঠিকানা, আপনার নাম, আপনার পরিচয়, আপনার কোন কারণে আপনি ইতালিতে আসছেন, কেন আসছেন, কী সমস্যা আপনার, এটা যখন আপনি বুঝাতে পারবেন তখন কিন্তু আপনি এই অ্যাসাইলামের যোগ্য হবেন। আর যখনই আপনার লয়ার অথবা আপনি বুঝাতে সক্ষম হবেন না, তখন কিন্তু আপনি এই অ্যাসাইলাম থেকে বাদ পড়তে পারেন। মানে আপনার এই আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। আসলে এটি একটি মামলা নয়, এটি একটি মানবিক আবেদন করছেন আপনি। অনেকেই বলে সেটাকে কেস, মানে সেটা পুলিশ স্টেশনের দ্বারাই নিয়ন্ত্রিত হয় সম্ভবত আর কি। তবে ক্যাম্পে বছরের পর বছর আটকে থাকা, দালালদের কাছে লাখ লাখ টাকা নষ্ট করা, যেমন আমার জানা মতে এমনও লোক, আমি সম্ভব আমার আমার এরিয়াতে যারা আছে, যারা গেছে, তারা অনেকেই 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছে এই অবৈধ পথে
যাওয়ার কারণে। এখানে মূল একটি বিষয় ছিল, শুধু আপনি লিবিয়াতে গেলেন তাই নয়, লিবিয়াতে কিন্তু মাফিয়া ওয়ার্কিং সিস্টেম চলে। কারণ অনেক সময় হচ্ছে কি, যারা মানব পাচার করে, মানে মানে হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলা হয়, হিউম্যান ট্রাফিকিং যারা করে তারা কিন্তু অনেক সময় লিবিয়ার যে গ্যাংস্টার আছে, মাফিয়া আছে, তাদের খপ্পরে পড়ে যায়। তখন তারা অনেক মারধর করে এবং পরিবারের কাছে ফোন দেয়। ফোন দিয়ে তারা মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না দিতে পারলে অনেক সময় মেরে ফেলা হয়, অনেক সময় প্রচণ্ড মারধর করা হয়। যার কারণে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আমি যেটা মনে করি, আপনারা যদি পারেন বৈধভাবে যান। ইউরোপের অনেক দেশ আছে, যেমন পোল্যান্ড, রোমানিয়া, যারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, ওইখানে আপনি বৈধভাবে যান। বৈধভাবে ওইখানে প্রবেশ করলে আপনি ওইখানে কাজ করেন কিছুদিন, তারপরে আপনি ইউরোপের যে সেনজেনভুক্ত যে দেশগুলো আছে সে দেশগুলোতে কিন্তু আপনি খুব সহজেই ভ্রমণ করতে পারবেন এবং ঘুরতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য একটি স্পেশাল সুযোগ। তা আপনি কী কারণে অবৈধভাবে অন্য দেশে যাবেন? রোমানিয়া যান, রোমানিয়া কিছুদিন থেকে 1-2 বছর থেকে আপনি ইতালিতে প্রবেশ করেন, সমস্যা নেই। ওইখানে বর্ডার নাই তো, ওইখানে সবগুলো দেশই কিন্তু বাস চলাচল করে, এক 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 দেশের ভিতরে আরেক দেশের বাস ঢুকতেছে, চলাচল করতেছে, আপনি যেতে পারবেন। এভাবে অনেক বন্ধু আমার গিয়েছে, সেটা আপনি বৈধ প্রক্রিয়ায় যেতে পারেন। আপনি ওইখানে কোনো ঝামেলা আপনার হবে না, আমি যেটা মনে করি আর কি। কারণ সেনজেনভুক্ত দেশে যখন আপনি ওয়ার্ক পারমিটে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনি একটি রিগেলিটি পান। আপনার নিরাপত্তা থাকে, আপনার সুযোগ সুবিধা থাকে। আর একটি রিফিউজির ক্ষেত্রে তার জীবনের রিস্ক থাকে, মাফিয়ার শিকার হতে পারেন বা অন্যান্য অনেক প্রবলেমের শিকার আপনি হতে পারেন। তো সবার জন্য আমার শেষ মুহূর্তে কিছু সতর্কবার্তা আসলে দেওয়া উচিত। আমি কাউকে পরামর্শ দিচ্ছি না, আপনারা কেউ, আবার কাউকে আমি ভয়ও দেখাচ্ছি না। আপনি যদি চান ভুল স্বপ্ন দেখে কাউকে জীবনের ঝুঁকিতে ফেলবেন, ভুল স্বপ্ন দেখিয়ে, সেটা আসলে আমি আপনাদেরকে উৎসাহিত করি না। আপনি বৈধভাবে সেনজেনভুক্ত দেশগুলোতে ঢোকার চেষ্টা করুন। তারপর আপনি ইতালিতে যান, ফ্রান্সে যান বা জার্মানিতে যান, এগুলো তো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আর কি, আপনারা ওই প্রক্রিয়ায় যান। এই সমুদ্র পথে অবৈধভাবে দেশেরও বদনাম হয়, কারণ এই জিনিসগুলো আপনারা না করলে অত্যন্ত ভালো হয় দেশের জন্য। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার এই ইনফরমেশনগুলো আপনারা আপনার বন্ধুর কাছে পৌঁছে দেন, যেন সে বৈধভাবে ইতালিতে প্রবেশ করতে পারে, বা ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশে বৈধভাবে প্রবেশ করলে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে খুব সহজেই বাসের মাধ্যমে যাওয়া যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ইতালি সম্পর্কে আলোচনা এখানেই সমাপ্ত করছি। তবে ইতালি সিরিজ সামনে আরও নতুন অনেকগুলো আসবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।